আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক রাতে নিহত 100। জানিয়ে দিব, গাজায় যুদ্ধ শেষের সম্ভাবনাও আলোচনায় নেতানিয়াহুর কার্যালয়। এরপর রয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় নিহত 146। সর্বশেষ থাকছে, ট্রাম্পের সফর পাল্টে দিচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক রাতে নিহত 100। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক রাতে কমপক্ষে 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে রবিবার জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ অবস্থায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন করে মধ্যস্থতা শুরু করেছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আলদেকরান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাতভর আমরা অন্তত 100 জন শহীদের খবর পেয়েছি। অনেক পরিবার পুরোপুরি মুছে গেছে নাগরিক নিবন্ধন তালিকা থেকে। বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার থেকে গাজা জুড়ে বিস্তৃত হামলা চালিয়ে শত মানুষকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল, যার লক্ষ্য হল নতুন একটি স্থল অভিযান চালিয়ে গাজার নির্দিষ্ট কিছু অঞ্চলে অপারেশনাল নিয়ন্ত্রণ নিশ্চিত করা। ইসরায়েল মার্চের শুরু থেকে গাজায় চিকিৎসা, খাদ্য ও জ্বালানির প্রবেশ বন্ধ রেখেছে, যাতে হামাসকে জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিতে চাপ দেওয়া যায়। একই সঙ্গে গাজা পুরোপুরি দখল ও ত্রাণ নিয়ন্ত্রণের পরিকল্পনাও অনুমোদন করেছে দেশটি। হামাস বলেছে, তারা কেবল যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলিদের মুক্তি দেবে। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে নতুন দফায় মধ্যস্থতা শুরু হয়েছে শনিবার থেকে। তবে আলোচনার সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ আরাবিয়া ও বিবিসি জানিয়েছে, হামাস একটি প্রস্তাব দিয়েছে, যার আওতায় তারা 2 মাসের যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের প্রায় অর্ধেককে মুক্তি দিতে চায় এবং এর বদলে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের ছাড়ার দাবি জানিয়েছে। রয়টার্সকে হামাসের এক কর্মকর্তা বলেন, ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত, তারা শুধু নিজেদের জিম্মিদের মুক্তি চায়, যুদ্ধ শেষের কোনো প্রতিশ্রুতি ছাড়াই। এমন অবস্থায় যুদ্ধবিরতিতে নতুন জটিলতা দেখা দিয়েছে হামাস নেতা মোহাম্মদ সিনোয়ার নিহত হওয়ার খবরে। তবে হামাস বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি, আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো মন্তব্য আসেনি। গাজায় যুদ্ধ শেষের সম্ভাবনাও আলোচনায় নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, দোহায় চলমান আলোচনায় জিম্মি মুক্তি নিয়ে একটি চুক্তির সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি দল। আলোচনায় যুদ্ধ শেষ করার সম্ভাবনাও অন্তর্ভুক্ত হয়েছে, যা দেশটির পূর্বের অবস্থান থেকে এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে হামাসকে নির্মূল করা ছাড়া যুদ্ধ বন্ধের আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল ইসরায়েল। টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে। রবিবার নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই মুহূর্তেও দোহায় আমাদের আলোচক দল একটি চুক্তির সব সম্ভাবনা যাচাই করে দেখছে। এর মধ্যে রয়েছে মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ও সীমিত জিম্মি বিনিময় বা সব জিম্মির মুক্তি, হামাস যোদ্ধাদের দেশত্যাগ ও গাজার নিরস্ত্রীকরণের মাধ্যমে যুদ্ধের অবসান। বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহুর সামরিক ও কূটনৈতিক চাপের নীতির কারণে এখন পর্যন্ত 197 জন জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি 58 জনের ক্ষেত্রেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ইসরায়েল জানিয়ে এসেছে, হামাসকে সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। তবে নেতানিয়াহু আগে 35 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির কথা বলেছিলেন, যার শর্ত ছিল হামাসকে প্রায় 10 জন জিম্মি মুক্তি দিতে হবে। বিবৃতির শুরুতেই সমালোচনা করা হয়েছে সাবেক প্রধান জিম্মি আলোচক ব্রিগেডিয়ার জেনারেল অব ওরেন সেটারের। তিনি গত অক্টোবরে দল থেকে পদত্যাগ করেন এবং ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে বলেন, গত বছর ইসরায়েল 2টি বড় চুক্তির সুযোগ হারিয়েছে নেতানিয়াহুর কারণে। রবিবার সকালে ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে কেএনের সঙ্গে হিব্রু ভাষার সাক্ষাৎকারে সেটার বলেন, বর্তমান সামরিক ও কূটনৈতিক চাপের প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ চুক্তির সুযোগ তৈরি হয়েছে। তবে আমি আশঙ্কা করছি, আবারও হয়তো আমরা শুধু আংশিক চুক্তিতেই আটকে যাব। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় নিহত 146।
গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। শনিবার ১৭ মে এসব তথ্য জানিয়ে তারা বলেছে আহত হয়েছে আরও অন্তত ৪৫৯ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে গাজা উপত্যকায় তাদের অভিযান সম্প্রসারণের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে সীমান্তে সাঁজোয়া যান মোতায়েন এবং ব্যাপক বিমান হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি বাহিনীর নতুন দফায় হামলা শুরু হয়েছে। এর ফলে গত মার্চে অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর অন্যতম ভয়াবহ সহিংসতা শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফর শেষ করলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। উত্তর গাজার ইন্দোনেশিয়া হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতান বলেন, রাত ১২টা থেকে এখন পর্যন্ত ৫৮ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে আছেন। হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ। স্বাস্থ্য খাতের কর্মকর্তারা বলছেন ১৯ মাস ধরে চলা যুদ্ধে হাসপাতালগুলো একের পর এক হামলার শিকার হয়েছে। মার্চ থেকে চলা অবরোধের কারণে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ইসরায়েলের চলমান অভিযানের নাম গিডিয়নের রথ। দেশটির দাবি এই অভিযানের লক্ষ্য হল হামাসকে নির্মূল করা ও জিম্মিদের মুক্ত করা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আমরা ধাপে ধাপে সেনা মোতায়েন করছি। হামাস এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবিরে ব্যাপক হামলার পর সেখানকার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে নির্দেশ দেয়। তবে বাসিন্দারা জানিয়েছেন ট্যাঙ্ক ইতোমধ্যে দক্ষিণের খান ইউনুস শহরের দিকে অগ্রসর হচ্ছে। গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সতর্ক করে বলেছে ৭৬ দিন ধরে ত্রাণ সহায়তা বন্ধ থাকায় ফিলিস্তিনিরা মারাত্মক মানবিক সংকটে পড়েছে। ট্রাম্পের সফর পাল্টে দিচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে ৪ দিনের সফর শুধু $বিলিয়ন অস্ত্র ও প্রযুক্তি চুক্তিতে সীমাবদ্ধ ছিল না। এ সফর মধ্যপ্রাচ্যে এক নতুন কূটনৈতিক বিন্যাসের জন্ম দিয়েছে, যার ফলে ইসরায়েল ক্রমেই একঘরে হয়ে পড়ছে। এই সফরের মাধ্যমে স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এক নতুন বাস্তবতা মেনে নিচ্ছে, যেখানে সৌদি নেতৃত্বাধীন সুন্নি শক্তিগুলোই এখন মূল ভূমিকায়, আর ইসরায়েল চাইলেই আর কূটনীতির নিয়ন্ত্রক থাকতে পারছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রিয়াদে সিরিয়ার ইসলামপন্থী নেতা আহমেদ আল শারার সঙ্গে ট্রাম্পের করমর্দনের দৃশ্যটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একাকিত্বের প্রতীক হয়ে উঠেছে। আল শারাকে ইসরায়েল একসময় স্যুট পরা আল কায়েদা সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছিল। রিয়াদে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি একজন প্রকৃত নেতা। তার মধ্যে সম্ভাবনা আছে। সৌদি আরবের মধ্যস্থতায় এ বৈঠক সম্পন্ন হয়, যেখানে অস্ত্র, ব্যবসা ও প্রযুক্তির বিভিন্ন চুক্তি হয় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করে ট্রাম্প এক নতুন মধ্যপ্রাচ্য বিন্যাস প্রতিষ্ঠা করেছেন, যেখানে ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ দুর্বল হয়েছে আর ইসরায়েল হারিয়েছে তার ঐতিহ্যগত কূটনৈতিক গুরুত্ব। বিষয়টি নিশ্চিত করেছেন অঞ্চলভিত্তিক ৩টি ও পশ্চিমা ২টি সূত্র। গাজায় যুদ্ধবিরতিতে ব্যর্থ হওয়া এবং ইরান ইস্যুতে মার্কিন অবস্থানের বিরোধিতা করার কারণে নেতানিয়াহুর প্রতি হোয়াইট হাউসের অসন্তোষ বাড়ছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেঙ্কার। তিনি বলেন, এই প্রশাসন অনেক বেশি লেনদেন নির্ভর এবং নেতানিয়াহু এখন কিছুই দিচ্ছেন না। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত সমর্থন একেবারে বন্ধ হচ্ছে না। তবে সূত্রগুলো বলছে ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুকে জানাতে চাচ্ছে যে মার্কিন স্বার্থকে আটকে রাখলে সমর্থনও সীমিত হতে পারে।